নমস্কার বন্ধুরা, বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই দেখো, কচুর পাতা। আমরা যে কচুর শাকটা খাই, সেই কচুর শাকের পাতা তোমরা কি কেউ খেয়েছো? এই দেখো, আগে থেকেই তুলে এনেছিলাম। তোমরা প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকো। এই শাকটা খুবই সুন্দর লাগে রান্না করে খেলে। কিভাবে রান্না করছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো। চলো এবার ভালো করে পরিষ্কার করে আমি পাতাগুলো ধুয়ে নিয়ে আসব। দেখো, শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি কেটে নেব। একদম কুচি কুচি করে কাটতে হবে। এই দেখো, এইভাবে কাটতে হবে। দেখো, এইভাবে সব শাকগুলো আমি কেটে নেব। দেখো, শাকগুলো সব কেটে নিয়েছি। আর কেটে নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কা, আর কিছুটা আম। ফ্রিজে আম ছিল, এই কিছুটা আম আমি বের করে নিয়ে এসেছি। ওই আমগুলো আমি এই শাকের মধ্যে দেব। চলো এবার রান্নাঘরে শাকটা করে নিই। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি। তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো, লঙ্কাটা আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার একটু পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। দেখো, সব ভাজা হয়ে গেছে। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি। আমটা আমি পরে দেব। এবার দেখো, লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে একবারে দিয়ে দিচ্ছি আমি। এবার একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, তোমরা যখন এই শাকটা কাটবে, যে কোনো শাকই কাটবে, এরকম কুচি কুচি করে কেটে নেবে। দেখবে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। ওই শাকে জল দিতে লাগে না, এমনি জল বেরিয়ে যায়। এই জলে সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এই কেটে রাখা আম। এই আমটা দিলে টক টক লাগবে, খেতেও ভালো লাগবে। অনেক সময় এই শাকগুলো একটু গলা চুলকায়, সেটা চুলকাবে না এই আমটা দিলে। এবার আমি ঢেকে দেব, তাহলে আমটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো, শাকটা কতটা মজে গেছে, নরম হয়ে গেছে। দেখো, সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর। দেখো, আমগুলো একটু সিদ্ধ হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না। দেখো, চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এটা শুকিয়ে নেব জাল দিতে দিতে। দেখো, আমার শাকটা হয়ে এসেছে। বন্ধুরা, এই শাকটা খুবই উপকারী, অনেক রকম রোগ ব্যাধি কমে। আর এই শাকটা খুবই ভালো লাগে খেতে। তুমি যদি ভালো করে রান্না বান্না করতে পারো এই শাকটা, তাহলে তোমার মাছ মাংস কিছুই লাগবে না, তোমার এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখো, একটা আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শাকের মধ্যে ভেঙে, তাতে আরও ভালো লাগবে।
দেখো শাকটা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেবো একটা পাত্রের মধ্যে। এ দেখো ভালো করে আমি টানিয়ে নিয়েছি, দেখো কড়াইতে লেগে লেগে গেছে। এইভাবেই শাকটা করতে হবে। অনেক সময় গলা ধরে, কিন্তু এই যে আমটা দেওয়াতে আর গলা ধরবে না, খেতে হেভি টেস্ট লাগবে। যারা খেয়েছো তারা তো জানোই এই কচুর শাকের পাতা কেমন লাগে শাক খেতে, আর যারা খাওনি তারাও রান্না করে খেয়ে দেখো, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন খেয়েছো। আমি তো খুবই ভালো খাই। দেখো বন্ধুরা, আমার শাকটা রান্না হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নিয়ে এসেছি। এবার তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।